এই যে হচ্ছে গিয়া মানে বসার জন্য যত কিছু আছে যাবতীয় এই যে হচ্ছে মূর্তি জাস্ট লাগে ওয়াও। Hey, what's up guys? Welcome back to Andyminath Blogger YouTube channel. আপনাদের সবাইকে স্বাগতম Andyminath Blogger YouTube চ্যানেলে। তো আজকে আপনাদেরকে আমি পঞ্চমবার দিচ্ছি, সবাই আমাদের ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন না টেনে। তো চলুন শুরু করা যাক। তো বাংলাদেশের ভেতরে সব কিছু আছে অ্যাকচুয়ালি, তো সেগুলো আছে। আর এখানে থেকে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এখানে থেকে বিভিন্ন অ্যাকচুয়ালি কারাগার, এখানে থেকে ক্যালকুলেটর না কি জানা ছিল ছাপানোর জন্য। এখানে থেকে মানে শিওর নাম ভালো করে স্পষ্টভাবে দেওয়া নাই, কিন্তু এখানে আছে অক্ষর যোজনার মাধ্যমে বাংলা প্রাচীন মুদ্রা কৌশল ব্যবহৃত মুদ্রণ যন্ত্র ও সিসার টাইপিস এই যে আছে সকল কাজকর্ম। অ্যান্ড এখানে আছে কী বলে পিন না কি যেন, তো লেখার জন্য যাবতীয় মনে হচ্ছে সব কিছু, সকল অ্যাক্সেসরিজ মানে তথ্য। অ্যান্ড এখানে কী হচ্ছিল জানি না, কিন্তু এটা মনে হচ্ছে কিছু একটা, কিন্তু কিছু দেওয়া নাই এটার কথা মনে হয় চলে গেছে। আর এখানে থেকে মহান আল্লাহ তাআলা ছবি বা আল্লাহ তাআলার আয়াত, কোরআনে যেহেতু আয়াত আছে, সকল থেকে ফার্সি লিপিযুক্ত কাঠের প্যানেল না কি যেন আছে, এখানে আরও আপনারা দেখতে পারবেন। এবার আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আছে গিয়া কী বলবো, প্রত্যেকটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ আমি আপনাদের প্রত্যেকটা একটা করে ঘুরে দেখাবার চেষ্টা করবো, যেহেতু বাংলাদেশের সংস্কৃতি বা বাংলাদেশের ঐতিহ্য অবশ্যই আপনাদের না থাকলে হয়। ইনশাআল্লাহ আপনারা আমাদের চ্যানেল থাকবেন এবং সুন্দর সুন্দর ভিডিও পাবেন অবশ্যই, আশা করি। মানে প্রত্যেকটি বাংলাদেশের ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটি জায়গায় ভিডিও করে রাখছি, তো দেখার চেষ্টা করবো। আর যারা করি নাই তো অবশ্যই, আপনারা যদি বাইতুল মোকাররমের ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখতে পাবেন যে আমরা বাইতুল মোকাররমের ভিডিও করছি। অ্যান্ড লালবাগ, এই হচ্ছে লালবাগ, তো লালবাগের প্রত্যেকটা ভিডিও করা হয়েছিল। আর এখানে কি পাথর বা বিভিন্ন মুদ্রা টাইপের যত কিছু ছিল, তো সকল কিছু দেওয়া আছে এখানে। এখানে আপনারা দেখতে পাবেন কারাগার। আর এখানে আসলে আরেক বাতা বা ফার্সি ভাষায় যতগুলো বা কী আছে জানি না, বাংলা সর্বর্ণ উচ্চার সর্বর্ণ টাইপের যত কিছু আছে, তো সেইগুলো এখানে আছে। বাংলা লিপির উদ্ভব বিবর্তন, তারপরে বাংলা লিপির উদ্ভব বিবর্তন, সর্বর্ণ বা ব্যঞ্জনবর্ণ আপনারা দেখতে পারবেন। তো আর এই থেকে দ্বিতীয় কক্ষপথ মানে পরবর্তী কক্ষপথ, এখানে গ্যালারির সংস্কারের কাজ চলছে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত। মানে এখানে আন্তরিক কিছু সাজানো হয় না, কিন্তু হবে কিন্তু কিছুদিন পর, এই কিছুদিন অপেক্ষা করার পর। আর এখানে জেলার কারণে কিছু এসি বা ফ্যান কিছু ছাড়া নাই। তো আমরা এখন পরবর্তী কক্ষে, এটা যে হাতি দাদের শিল্পকর্ম, তো আমরা হাতি দাদের শিল্পকর্ম এখন আপনাদের দেখাচ্ছি। এই যে হচ্ছে পরবর্তী কাঠামো। অ্যান্ড এখানে আছে বিভিন্ন মানে এরকম ঝাড়ু দেওয়া একটা পাখা বাইর করে না, এরকম ঝাড়ু দেওয়া, তো সেই পাখাগুলো এখানে দেওয়া হয়েছে। এই যে পাখা হ্যান্ড ফ্যান মানে হাতের পাখা, মানে এটা হচ্ছে আগের যুগে যেহেতু বাস্কের মতো হতো, তারা মানে বিভিন্ন চুটি কেটে তারা সুন্দর করে সুতা দিয়ে বানাইতো। আর এই যে হচ্ছে ফাইনালি লুকিং দ্য চেস বোর্ড, এটা হচ্ছে অরিজিনাল চেস বোর্ড। এখানে প্রত্যেকটা মানুষ মানে সৈন্য, অ্যান্ড এখানে রাজা বিভিন্ন প্রজা আসে নাম, এটা হচ্ছে অরিজিনাল যেটা আছে, তো সেই ক্যাটাগরির। আর বর্তমানে যে আমরা যেটি পাই, তো সেটি হচ্ছে মানে খেলার জন্য যাবতীয় বানাইছে। আর এটা হচ্ছে রাজাদের ছবি, কিন্তু হয়তো নৌকা কিস্তি বা নৌকা যেটাই বলো, তো সেগুলো এখন নাই। আর এখানে হচ্ছে সিন্ধুক, মনে করছি যে লয়ে যাই মানে বাক্স লয়ে গেলে থেকে প্রথমেই পরবর্তী দেখাচ্ছি আমরা। ওখানে কিছু করা ছিল, তো আপনার দেখা করে দেখাচ্ছি এখানে। তো আপনারা এটা অবশ্যই কী জানো, এখানে আপনার লালবাগে দেখতে পারবেন। হ্যাঁ, লালবাগ এটা ছিল এই সবগুলো হাতি দাঁতের বলে। এই যে হাতি দাঁতের একটা মানে চেয়ার, এই যে সিংহাসন, আমি পারি না আর দেখি না। এটা হচ্ছে জুতা, আগে যুগের সংস্কৃতির জুতা, বিভিন্ন কিছু হয়েছে গাছ, এত কিছু জানা সম্ভব না। আমরা পরবর্তী ভিডিও যাচ্ছি। এভরিথিং অল রাইট। অ্যান্ড আমরা পরবর্তী রুমে যাচ্ছি। প্লিজ, এখানে বিশ্ব মানচিত্র বাংলাদেশ, মানে বাংলাদেশ ইন দ্য ওয়ার্ল্ড ম্যাপ। বাংলাদেশ ইন দ্য ওয়ার্ল্ড ম্যাপ, তারপর এশিয়া, তারপর এশিয়া মহাদেশ, বিভিন্ন মহাদেশ এই আছে। অ্যান্ড এখানে আছে মানচিত্র। তো গাইস আমরা অ্যাকচুয়ালি প্রায় সব ঘুরে, তো পরবর্তী যে কক্ষপথ আসলে তো আগেরটা শুরু আসছি, আরও তো আছে মোনালিসা, লিওনার্দো ভিঞ্চি যেটা আসছিল, মানে বিশ্ব আর্টিস্টার লিওনার্দো ভিঞ্চি পয়সা তাজ বাংলা এখানে আসলো। তো এটা হচ্ছে পুরো কক্ষপথ, এখানে আমরা দেখালাম। এখানে আমরা একটা ছবি দেখতে পারবেন। আর এখানে যেহেতু এই ছবিটা হচ্ছে যে মোনালিসা ছবি, মোনালিসা যে বানিয়েছিল নাম হচ্ছে লিওনার্দো ভিঞ্চি, তো সেই আর্টিস্ট করছিল এটা বিশ্বের শ্রেষ্ঠ নগর
পিকচার তো আমরা এখন ভাই ভাই 301 নম্বর কক্ষ এটা হইলে নিচে কয়টা কক্ষ ছিল জানি না ভাই 300 তো মনে হয় না না এটা হচ্ছে গিয়ে পরবর্তীতে আমরা দেখাচ্ছি এখন আপনাদের OMG এখানে সব বন্ধু ভাই এতগুলো বড় লাইফ ধরতে গেলে ভাই আয় আর কোন কোশ্চেন এটা থেকে রাইফেল এতগুলো ছবি আছে কি ভিডিও করে এখানে হচ্ছে গিয়ে বিভিন্ন ত্রিশূল ঢাল অ্যান্ড কামান এই জায়গায় কামান বাস ঢাল সব কিছু ভিডিও করা ছিল এই জায়গায় তার কালচার অ্যান্ড এই জায়গায় তার টিভি আছে ছোটো টিভি মানে মনিটর টাইপের কি বলবো আমি জানি না শিওর এখানে প্রত্যেকটা ত্রিশূল দেওয়া ছিল আর এই যে হচ্ছে গিয়া মানে আগের যুগে যেহেতু মানে যুদ্ধ করতো তার জন্য এখানে একটা সুবিধা হয়েছে যে কীভাবে তারা বন্দুক চালায় যুদ্ধ করতো সেই কিছুই বলা হয়েছে আর এখানে মানে কতগুলো ছড়ি তৈরি করা হয়েছে লোহা কেটে বা দাঁড় করে শিওর আমি জানি না কি বলে এইগুলা তারপরে দেখা যাচ্ছে এতগুলো বলা সম্ভব না এটা হচ্ছে সৈনিক মানে সৈনিক যে ছিল তার জন্য ইয়ে ছিল মানে মুকুট আর এটা হচ্ছে তরবার এটা হচ্ছে ঢাল আর মেবি ওটা হচ্ছে কেমন রাজার মুকুট হতে পারে কারণ ওটা বড় মুকুট আর এখানে বিভিন্ন টাইপের ঢাল ছিল তরবারি আর এখানে ছিল রামদা অনেক কি যেন বলে গ্রামের বসে এখানে গ্রামে বেশিরভাগ উন্নত মানে বেশিরভাগ বলা আছে রামদাও এখানে হচ্ছে বিভিন্ন লোহার টুকরা এই জায়গায় লোহার যাবতীয় কাঠ কর্ম এই জায়গায় কতগুলো মানে কুড়াল আপনারা যারা দেখছিলেন তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর সবচেয়ে আমার যে কুড়ালটি হচ্ছে এই যে কুড়ালটা ভাবছিলাম যে কোনো সময় একসাথে বানাবো কিন্তু বানানো হয় না আর এই কুড়ালটা রয়েছে গিয়া এই যে টিটোশেপের এই কুড়ালটা এখানে ছিল কতগুলা কামান টেপের কি জানো কত সব আমি যাবে কত কিছু দিয়ে রাখছি এর নামটা কি দেখা যায় আমি এখানে আছে ধনুক ত্রিশহ কুঠার মানে উট কাটার আপনারা যদি উট কাটা করবেন আপনারা যদি কেউ উট কাটার পরে থাকেন তাহলে অবশ্যই দেখবেন এখানে আসার পর আমরা বিভিন্ন জাতের কি বলবো বন্দুক কামান সব দেখে ফেললাম ধনুক যে আগে কিভাবে মানুষ কিতে যুদ্ধ করতো তো দেখার শখ ছিল বাস্তবে যেহেতু একসাথে কিন্তু এমনি সাধারণত পুলিশ সাথে দেখছি কিন্তু তীর ধনুক বাস্তবে দেখি নাই কোথাও আজকে নিজের চোখে দেখা হয়ে গেল যাই হোক যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে বেল আইকন দিয়ে পাশেই থাকবেন যাতে সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় প্রকৃতির মানে খাবার জন্য বাসন মানে রাজাদের জন্য যত বাসনপত্র ছিল তো সেগুলো এখানে 128 পত্র না কত যেন খাওয়ান দেওয়া হইতো তো সেগুলো বলা হয়েছে আর এখানে কীভাবে নকশা করে ডিজাইন করে বানানো হতো সেগুলো দেওয়া হয়েছে অ্যান্ড এখানে আরও অনেক কালচার আছে এই যে সিংহ তারপর হচ্ছে গিয়া মোরগ অ্যান্ড উট তারপর হচ্ছে গিয়া কি জানি না গন্ডন টাইপের কি জানো এই যে হচ্ছে টোটাল স্পেচ এটা সাথেগুলো ঘোরার সামগ্রী রাজাদের জন্য তারা মানে যে আমরা যে বড় প্লেটটা দেখে সেখানে হচ্ছে রাজাদের খাওয়ার জন্য ছিল আর রাজার একটু ওই তো রাজা রানীরা মিলে সব একসাথে বসে খাইতো গাইস এটা তো ফোন দেওয়ার লিগা ওই একটু এটা তো আমার ভূতের ছবি দেখছিলাম অনেক আগে সত্যি কথা এখানে আপনাদের এখন একটা দেখাচ্ছি আমি ডিজাইন सो जाता हूँ subscribe my YouTube channel. So guys, পরবর্তী রুমে যাবো। Come on.
এই যে হচ্ছে পরবর্তী কক্ষ, এখানে সকল পদের খাবার থাল বাসন। আগে তো খাবারের ভেতরে পিকচার দিয়ে রাখছে, মানে সংস্কৃতি হিসাবে এই যে হচ্ছে পিকচার। সকল ডিনার সেট টাইপের মতো। এটা হচ্ছে লাইব্রেরি। লাইব্রেরি নবী একটু একটু কেন ওই নিষেধ? আচ্ছা সমস্যা নেই। না পড়তে সে বলতে কি এখানে থাকতে হবে বর্তমান ইনশাল্লাহ, বই থাকলে বাসা। এখানে আপনারা বিভিন্ন জিনিস দেখতে পারবেন, কিন্তু একটাই কথা আছে, ছবি বা ভিডিও তোলা নিষেধ। তাই আমাদেরকেও বলছিল যে ভিডিও করতে পারবেন না, তারপরও আমরাই তো ভিডিও তো অবশ্যই করব। তো গাইস সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। আজকের জন্য এইটুকুই, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আরো বাদ বাকি অংশ দেখাবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।